স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন তার বিরুদ্ধে অভিযোগ আছে ধর্ষণের। অর্থাৎ সে একজন ধর্ষক বলে অনেকে অভিযোগ করছেন এবং সে 11 বছরের একটি বাচ্চা শিশুকে নির্মমভাবে কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ডাক্তার সৈকত দাস, যিনি শান্তিগঞ্জে কাজ করছেন এখন ডাক্তার হিসেবে এবং অত্যন্ত পরিচিত এবং মুখ সুনামগঞ্জ শহরে, তিনি লিখেছেন তার ফেসবুক প্রোফাইলে, তার ফেসবুক স্ট্যাটাসে, এই বখাটেকে কি গ্রেপ্তার করা হয়েছে। গ্রাম্য সালিশের কথা বলে প্রতিবন্ধী শিশুটির বাবাকে ম্যানেজ করে ফেলেছিল বখাটের স্বজনরা, কিন্তু আমি শিশুটির মায়ের সাথে কথা বলে আশ্বস্ত করি কোনো ভয় ভীতিতে পিছপা না হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এটা হচ্ছে ডাক্তার সৈকত দাসের ফেসবুক স্ট্যাটাসে এই ছেলেটির বিরুদ্ধে বক্তব্য। যাই হোক, জনপ্রিয় দৈনিক যায় যায় দিন এ নিয়ে একটি খবর করেছে। আমরা এই খবরটি পড়ছি। লিখেছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জে 11 বছরের এক বাক শারীরিক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শনিবার 24 মে সন্ধ্যায় উপজেলার জয়কলস গ্রামের কবরস্থানের পাশে একটি জঙ্গলে এই ঘটনা ঘটে। অর্থাৎ শিশুটি হচ্ছে বাক প্রতিবন্ধী এবং ঘটনাটি ঘটেছে কবরস্থানের পাশে একটি জঙ্গলে, অর্থাৎ কবরস্থানই ধরা যায়। অভিযুক্ত ওই যুবকের নাম হচ্ছে ইমন মিয়া। সে গ্রামের আব্দুল মুতালিবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার প্রতিবন্ধী ওই শিশুটি হাওড় থেকে গরু আনতে গেলে তাকে ভয় ভীতি দেখিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। পরে শিশুটির পরানো জামাকাপড় খুলে সে বলাৎকার করে। এতে শিশুটির গুরুতর ক্ষত হয় এবং রক্তক্ষরণ হয় তার জায়গায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ভুক্তভোগী শিশুটির মা বলেন, ঘটনার পর থেকেই ইমনের বাবা মাকে বিচার দেওয়া হলেও উল্টো গালিগালাজ করেন। দর্শক, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। উল্টো তারা কিন্তু গালিগালাজ করছেন ভুক্তভোগীদের এবং ভয় দেখিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। এছাড়াও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় অভিযুক্ত ইমনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য প্রদান করেননি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে ঘটনা, সম্পূর্ণ ঘটনা। 11 বছরের একটি বাচ্চা ধর্ষণ হয়েছে। ডাক্তার একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কিছু প্রভাবশালী মানুষ কাজ করছেন। এই হচ্ছে আমাদের সমাজের প্রকৃত চালচিত্র। এটা যুগের পর যুগ হয়ে আসছে। যারা অত্যাচারী, যারা অত্যাচারের শিকার হন, তাদের মুখ বন্ধ করার জন্য টাকা পয়সা, ভয় ভীতি এবং জোর জবরদস্তি, প্রভাব এইসব খাটিয়ে এই ঘটনাগুলো দিনের পর দিন হয়ে আসছে। এখন সময় হচ্ছে আপনার আমার প্রতিবাদ করার। আমরা যদি এভাবে প্রতিটা অন্যায়কে প্রশ্রয় দেই, তাহলে কোনো একদিন আপনার সন্তান, আমার সন্তানও কি এই ধরনের সমস্যায় পড়বে না, তার কি কোনো নিশ্চয়তা দেওয়া যায়? সুতরাং সকলে মিলে এই ধর্ষক যদি প্রকৃত অর্থে ধর্ষক হয়, তার শাস্তি অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। সেই মর্মে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।